ভোটটা সুষ্ঠু হয়েছে, কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগায়, কখনো আরেক জোট একবার আগায়, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1, তারপরে তত্তর করে বিএনপি আগায় যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই, ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইল। আচ্ছা বলেন তো, কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, হ্যাঁ, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে, এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে, একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয়, তাইলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, হ্যাঁ, অঙ্ক করলে, হ্যাঁ, আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তো আমি করেছি, যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না। তাইলে এইটা হওয়ার সম্ভাবনা 0। মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটার চান্স আছে। মানে বুঝেছেন তো এডিটর সাহেব, লিখে দেন 1,90,000 বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন, প্রায় অসীম সংখ্যায়, তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে। এই 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 নির্বাচনে যেটা হয়েছে, কি রেকর্ড দেখেছেন, গিনেস বুকে ঠাঁই পাবে বিএনপি দল হিসেবে। এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে 200-র বেশি পাবে, বলছে না? বলছে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হইতেছে, এত নিখুঁত প্রেডিকশন কেমনে করলো? তার মানে আগে থেকে সাজানো ছিল, তাই না? আচ্ছা, এই যে 208টা সিট যে পেল, এইরকম আওয়াজ কি বিএনপি ছিল যে 208টা সিট পাবে? ইলেকশনে মাঠে ছিল, বরং উল্টাটা ছিল। এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই, বড় ইস্যু লাগে, যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে। 2008 সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি, সেজন্য আওয়ামী লীগ জিতেছিল, এরকম জিতেছিল। 70-এর নির্বাচনে ছিল স্বায়ত্তশাসন, এজন্য মুজিব জিতেছিল। এইবার কি ছিল? ফ্যামিলি কার্ড। মানে মানুষ পাগল হইয়া ফ্যামিলি কার্ডের জন্য ছাপ্পর ফাইরা ভোট দিছে। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়, হ্যাঁ, এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হারছে জানেন? 2,000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ কেউ বলে এটা 70টা। জামাত তাইলে প্রকৃতপক্ষে আসনগুলোতে জিতছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে? 70টা না কয়টা যেন দিতেছে, খয়রাতি। এটা তো বিএনপির শক্তি না, এটা ডিপ স্টেট, আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি। তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে। কেমন চালাবে বুঝেন? আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন, সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক। ওনার একটা বই আছে, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি। ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয়। উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে। বুঝেছ, একই জিনিস ঘটেছে না? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয়, তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। দেওয়া হয়েছে না? বের করে কুমিল্লা ৮ বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই।
এখন পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে। আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে।